এবং সেখানে বিশেষণ তিনি সংযোজন করে বলতেন, এটা অতীব দুর্লভ, অতীব দুর্লভ, অতীব দুর্লভ বলতেন সৎধর্ম শ্রবণ করা। তাহলে সৎধর্ম শ্রবণ করা অতীব দুর্লভ বলেছেন তিনি, সাধারণ বলেননি। জগতের মধ্যে মানুষ জন্মগ্রহণ করা দুর্লভ, প্রব্রজ্য হয়ে প্রব্রজ্য লাভ করা দুর্লভ, বুদ্ধ উৎপত্তি দুর্লভ বলেছেন, কিন্তু সৎধর্ম শ্রবণ অতীব দুর্লভ, অতীব দুর্লভ, অতীব দুর্লভ বলেছে। এইটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের মধ্যে উপলব্ধি আসবে না, ততদিন পর্যন্ত বুদ্ধের কথাগুলো আমরা শ্রদ্ধার সাথে শ্রবণ করা কখনো সম্ভব নয়। তো উপাসক উপাসিকা তো আরো বলেছেন কি, সুগা সাঙ্গাসা সামাগ্রী, সঙ্গের একতা সুখকর বলেছেন, অর্থাৎ ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করা, একতাবদ্ধ হয়ে জীবন যাপন করা বুদ্ধ সুখকর বলেছেন। তিনি আরো বলেছেন, সামগ্রিক ভাবে যদি আমরা তপস্যা যে সুখ সেটা এই একতার মধ্যে পাওয়া যায়। এই জন্য বলা হচ্ছে কি, সামাদানাং তাপস্য, সামগ্রিকতার মধ্যে সেই তপ বা ধ্যানের সুখ লাভ করা সম্ভব। তাহলে আমরা কি আসলে ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করি, সামগ্রিকভাবে জীবন যাপন করি? এই কথাগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। তো আজকে আমাকে ক্যালিফোর্নিয়াবাসী বৌদ্ধরা আমাকে সম্বোধিত করেছেন। তো আমি আসলে সম্বোধনার কতটুকু যোগ্য সেটা আপনারা বিবেচনা করবেন। তো আমি মনে করি আমি তেমন একজন উপযুক্ত ভিক্ষু নয়। আমি ভিক্ষু হিসেবে, আমার ভিক্ষু জীবনের ব্রত হিসেবে আমি সমাজের জন্য, জাতির জন্য, সদ্ধর্মের জন্য, এটা আমার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করে শাসন সদ্ধর্মের কাজ করে যাই। এই শাসন সদ্ধর্মের কাজ করতে গিয়ে আমি আপনাদের দ্বারা আজকে সম্বোধিত হচ্ছি। আমি মনে করেছিলাম আমার সম্বোধনা সভা অন্যরা আমার কথা বলবে, হ্যাঁ অন্যরা বলবে, আমি শুনবো, কিন্তু আমাদের সময় আমাদেরকে তো তাড়া দিচ্ছি, কিন্তু আমরা সেই সময় সুযোগ আমরা নিতে পারছি না। এই জন্য বলা হচ্ছে কি, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সমুদ্রের স্রোত আর সময় দুইটা এত দ্রুত চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। সেই সময়ের তালে তালে আমরা যারা চলতে পারছি, আমরা আমাদের জীবনকে ধন্য করছি, হ্যাঁ মহিয়ান করছি। তো উপাসক উপাসিকা আমরা সময়কে যত বেশি মূল্যায়ন করব, যে বেশি মূল্যবোধ সৃষ্টি করতে পারবো, সেই তত বেশি আমরা নিজেকে মহিয়ান্বিত করতে পারবো, মহান করতে পারবো, নচেত সম্ভব নয়। তো আজকে সময় আসলে খুবই কম। আমরা 11:30 একটা বান্ডিং থাকে আমাদের থেরাবাদ বৌদ্ধ ধর্মে, যারা আমরা ফলোয়ার, আমরা 11:30 মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করি। অনুষ্ঠান শেষের মধ্যে দিয়ে আমাদের একটা স্বয়ং খাবারের যে একটা রীতি রয়েছে, নিয়ম রয়েছে, এটা ব্যাঘাত করা মনের মধ্যে একটা অনুশোচনা সৃষ্টি হয়। এটা একটা বুদ্ধের নিয়ম নীতি, এটা লঙ্ঘন করা যেন আমাদের জন্য একটা ব্যথই কিছু ঘটছে এরকম মনে হয়। সুতরাং আমি সেদিকে যাচ্ছি না, সময় নষ্ট করছি না। আমাদের সেই সময় আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আজকে আমাকে আপনারা যে ভিক্ষু সংঘ সহ এখানে যারা মহান ভিক্ষু সংঘ, আমার সেই অনেক গুণী জ্ঞানী ভিক্ষু সংঘ এখানে উপস্থিত হয়েছেন, এখানে এসেছেন, তাদের সামনে আপনাদের গুণী জ্ঞানী মানুষের সামনে আপনারা আমাকে একজন ছোট ভিক্ষু হিসেবে আমাকে যে সম্বোধিত করেছেন, এটা আমি জীবনেও বলতে পারবো না। আমি কৃতজ্ঞতার সাথে আপনাদের এই সম্বোধনাকে আমি স্মরণ রাখবো, মননে রাখবো। এইটাকে ভিত্তি করে আমি আপনাদেরকে আরো শাসন সদ্ধর্মের উন্নতির জন্য, আমার জীবনকে উৎসর্গ করার জন্য আরো যে প্রেরণা লাভ করেছি, এটা উদ্বুদ্ধ হয়েছি, প্রাণিত হয়েছি, এটা আমার জন্য একটা ফাঁকি হিসেবে থাকবে। তো আর নয়, আজকে যারা বিশেষ করে কক্সবাজার জেলার যারা ছেলেরা বিশেষ করে এটা উদ্যোগ নিয়েছে, আপনাদেরকে নিয়ে, সকলকে নিয়ে এটা আজকে সম্পন্ন করেছে, এটা আমার জন্য একটা পাওয়া বলে আমি মনে করি। আমি কৃতজ্ঞতার সাথে তাদের সেই পরিশ্রম, তাদের যে কষ্ট, তাদের যে অর্থব্যয়, এটাকে আমি কীভাবে আমি শোধ করবো, এটা আমি চিন্তা করছি। তো আমি একজন ভিক্ষু হিসাবে দেওয়ার মতো কিছু নেই।
আমি পুণ্য দিচ্ছি, আশীর্বাদ দিচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বলে আমি আবারও সঙ্গের পদচারণে বন্দনা জানিয়ে আপনাদেরকে পুণ্যময় শুভাশীর্বাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে পরিসমাপ্ত করছি।